ভাসিয়ে দিলে মানে ভাসিয়ে তো। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা হাজির হয়েছে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো সুন্দরবনের সিরিজ তো শেষই করে ফেললাম, আস্তে আস্তে করে ভিডিও দিতে দিতে তারপর তো একেবারেই পরপর দিয়ে দিলাম। তো চলো, শীতকাল তো পড়ে গেছে, দেখতেই পাচ্ছ গায়ে চাদর যখন। তো শীতকালে আবার ভাবলাম যে ব্লগ ভিডিও ছাড়তে ছাড়তে একটা রেসিপির ভিডিও শেয়ার করা যাক তোমাদের কাছে। তো আজকে তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো শীতকালীন একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি। চলো কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করি, আর তার কিছু পুষ্টিগুণ রান্না করতে করতে তোমাদেরকে বলবো। চলো বন্ধুরা, আজ তোমাদেরকে বলি পালং শাকের কী কী উপকারিতা। পালং শাকে আছে উচ্চ মাত্রায় ম্যাগনেসিয়াম, যা রক্তচাপ কমাতে সাহায্য করে। এতে থাকা বেশি মাত্রায় ভিটামিন এ, লিম্ফোসাইট বা রক্তের শ্বেতকণিকা দেহকে বিভিন্ন সংক্রামক রোগ থেকে রক্ষা করে। এতে থাকা 10টিরও বেশি বিভিন্ন ধরনের ফ্লাভোনেড ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের বিরুদ্ধে কাজ করে। এর উচ্চ মাত্রায় বিটা ক্যারোটিন চোখের ছানি পড়ার ঝুঁকি কমাতে সাহায্য করে, আর এই ভিটামিন এ ত্বকের বাইরের স্তরে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। এতে ফলিক অ্যাসিড থাকায় হৃদযন্ত্রের সুরক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। প্রাপ্তবয়স্ক ঘন সবুজ পালং শাকের পাতায় উচ্চ মাত্রায় ক্লোরোফিল থাকায় এতে ক্যারোটিনেট বিদ্যমান, আর তা আমাদের শরীরের ব্যথা নামক ক্যান্সার প্রতিরোধক হিসাবেও কাজ করে এই পালং শাক। তো পালং শাকের যেরকম উপকারিতা আছে সেরকম কিন্তু কিছু কিছু অপকারিতাও আছে। তো উপকারিতাগুলো মেনে যদি আমরা খাই তাহলে অপকারিতা থেকে তো পালং শাকের যে পুষ্টির উপাদান আছে চলো সেটা একটু জেনে নিই। পালং শাকে কিন্তু অনেক পুষ্টি আছে, যেমন শর্করা, চিনি, স্নেহ পদার্থ, প্রোটিন, ভিটামিনের অনেকটা ভাগও রয়েছে, ক্যালসিয়াম ও লৌহ। তো এত কিছু জিনিস রয়েছে পালং শাকে। তো চলো এইবার আমি কিভাবে পালং শাকটা রান্না করলাম তোমাদেরকে শেয়ার করে। দেখো, পালং শাক রান্না কিন্তু অনেক রকমভাবেই করা যায়। তো আমি যেভাবে রান্না করি ভাবলাম সেটাই তোমাদের শেয়ার করি। পালং শাকটাকে তো প্রথমে ধুয়ে বেছে রেখে দিলাম। আর জানো তো, শাক কাটার সময় শাক কুচিয়ে ধোয়ার থেকে আগে শাকটা ধুয়ে নিয়ে তারপর কোচানো কিন্তু ভালো, এটা শুনে এসেছি। তো কী কী লাগলো তোমাদেরকে বলি। আমি পালং শাকে সব রকম সবজি অ্যাড করতে পারি। তো আমি ঘরে ছিল আমার মাটির আলু, বেগুন, ফুলকপির ডেগো দিয়েছিলাম, মূলো দিয়েছিলাম। মূলোটা দিলে বেশ ভালো, ওলকপি, গাজর, যে যেরকম সবজি দিয়ে পারো। আর পালং শাকে দেখো আমি আলু, ফুলকপির ডেগো, তারপর মূলো, মিষ্টি আলু মিঠে আলু যেটাকে বলে সেটাকে দিয়েছি। আর তার সঙ্গে দেখো কয়েক কাঁচা লঙ্কা অ্যাড করলাম। তোমরা চাইলে এখানে তোমাদের ঘরে যেসব সবজি আছে সবই দিতে পারো। হ্যাঁ, তবে কি একটা জিনিস, সবজি যখনই এগুলো অ্যাড করবে তখন আমি রেকমেন্ড করব সবসময় 5 ফোড়ন দিয়ে রান্না করতে, কারণ সবজির সাথে 5 ফোড়নটা কিন্তু খুব খাটে। আর তারপরে দেখো আমি আগে একটু বেগুনটা আর বড়িটা ভেজে অন্য একটা বাটিতে তুলে রেখেছিলাম। আর যদি তোমরা মনে করো 5 ফোড়ন পেঁয়াজ রসুন দিয়ে রাঁধবো, তাহলে কিন্তু আমি রেকমেন্ড করব সবজি তাহলে ওতে অ্যাড করবে না। পেঁয়াজ রসুন দিয়ে রাঁধার সময় যদি সবজি অ্যাড করো তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে না। আর 5 ফোড়ন দিয়ে রান্না করে আর এতে কোনো মশলা আমি অ্যাড করব না। সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, এটাই। আর দেখো, তারপর শাকটা তুমি দেবে। আর আমি যেভাবে রান্না করি সেভাবে দেখো, এতে একটু জল অ্যাড করব না। রান্না ভালো করে একটু কষে তেলের পরেই কষবো। আর তার মধ্যে একটু হলুদ, মিষ্টি আর লবণটা সব ক্ষেত্রে লবণটা কিন্তু রান্নার শেষেই দেওয়াটা উচিত।
তো দিয়ে ঢেকে রাখবো। এর থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই রান্নাটা হবে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমরা সবাই জিনিসটা জানো। মানে পালং শাক রান্না করতে পারে না এরকম লোক পাওয়া দুষ্কর। আর পুষ্টিগুণটা বললাম কারণ শীতকালে পালং শাকটা পাওয়া যায় বেশি, 12 মাসেই পাওয়া যায়, কিন্তু শীতকালে পালং শাকটা বেশি পাওয়া যায়। শীত পড়েছে আর আমার বাড়িতে পালং শাক আসবে না এটা তো হতেই পারে না, কারণ আমার খুব পছন্দের শাক হচ্ছে পালং শাক। মানে আমার যেহেতু সপ্তাহের বাজার হয় একদিনে, মানে রোববার করে বাজার করে, তো সপ্তাহের বাজারের মধ্যে পালং শাক থাকবে শীতকালে, তো এটা তো মানে হবে না, এরকম কোনো দিন নেই। আর পালং শাকটা আমার বাড়ির সবাই খুব ভালো খায়, ইভেন আমার মেয়েও খুব ভালো খায়। তো চলো রান্না করতে করতেই দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম, ঢেকে রেখেছিলাম, দেখো জল বেরিয়েছে, বেশ খানিকটাই জল বেরিয়েছে, যেহেতু রোদ পড়ছে বলে দেখাতে পারছি না। এটাও আমি ঢেকেই রান্না করব, আমি যেতে কোনো জল অ্যাড করিনি। দেখো এইবার ওই বেগুনটা আর বড়িটা আমি অ্যাড করলাম। এবার কিন্তু গ্যাসটাকে একদম লোয়ে দিয়েই রান্নাটা হবে। আর লোয়ে রান্নাটা করছিলাম, তোমাদের তো গ্যাসের ফ্লেমটা দেখালামই। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও। আর শীতের সবজি কিন্তু শীতকালে তো নানা রকম সবজি পাওয়াই যায়, আর শীতকালে কিন্তু এইসব খেতে বেশ ভালোই লাগে। তো চলো দেখতে থাকো। শীতকালে আমার সবথেকে ভালো লাগে নতুন আলুর দম আর এই পালং শাক, এত ভালো লাগে মানে সেটা মানে কি বলবো, ভাবলেই জিভে জল এসে যায়। তো আমার চ্যানেলে যেহেতু এখন আলুর দমের রেসিপি আসেনি, মানে নেই, পালং শাকের রেসিপিও ছিল না, তো ভাবলাম পালং শাকটা আগে তোমাদের কাছে শেয়ার করি, তারপর আলুর দমটা আমি একদিন নিয়ে আসবো। তো দেখো আমার রান্না প্রায় হয়ে এসেছে, দেখো আমার একদম রেডি। তো এর মধ্যে যে যেরকম মিষ্টি খাও, আমাদের বাড়িতে একটু মিষ্টিটা খায়, মানে ঝাল মিষ্টিটা বেশ ঠিকঠাক থাকে। তো দেখো আমার রান্না একেবারে রেডি, তো পরিবেশনের জন্য তৈরি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা কিন্তু অন করে দিও, তাহলে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসবে। এখন টাটা।